আপনাদের আগের এই 2 মিনিটের ভিডিওতে একটা ইস্ট সিকিমের ছোট্ট ব্রিফ দিয়েছিলাম, আর এই ভিডিওটা মেনলি গ্যাংটক ওয়ান ডে ট্যুর কী করে করা যায় সেইটার ব্যাপারে ডিটেলসে এখানে আপনাদের বলবো। আপনারা দেখুন, এনজয় করুন, আর আপনাদের প্ল্যানটা আস্তে আস্তে এইভাবে করতে পারেন। এটা একটা গাইডেন্স আপনাদের জন্য। আমরা চলে এসেছি গ্যাংটক ট্যুর কিংডমের দ্বারা অপারেটেড হোটেল জি, আর এই হচ্ছে আমাদের ভিউ। আমরা রুম নাম্বার 401। আপনারাও চেষ্টা করবেন একদম উপরের দিকে রুম নিতে। এইখান থেকে এই জাস্ট একটু আগে অবধি কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন যেরকম একটু দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউ। একটু বৃষ্টি হয়েছে, এটা মে মাসের 15 তারিখ। এটা এদের টেরেসে। এই হচ্ছে আমাদের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। একটাই আপনাদের সিঁড়িতে আসতে হবে, আর এই রুমে মোটামুটি সব কিছু আছে। একটা বেড, এখানে আলমারি, টিভি, একটা ডেস্ক, সোফা, আর একটা ছোট্ট ক্লোজেট মতন ওয়াশরুম। ভালো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই চলে এসেছি আমরা এমজি মার্গে, সকাল 9টা এখন। এই দোকানপাট খুলিনি, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েদারটাও ভালো। এরপর থেকে আমাদের গ্যাংটক সাইট সিইং, লোকাল সাইট সিইং শুরু হবে। ট্যুর কিংডম আমাদের বেশ ভালোই অ্যারেঞ্জ করে দিয়েছে, যদিও গ্যাংটক লোকাল সাইট সিইংটা ট্যুর কিংডম ভালোই অ্যারেঞ্জ করে দিয়েছে, লোকাল সাইট সিইংটা আমাদের প্যাকেজের মধ্যে নেই। লোকালে ওই 2000 টাকা মতন বলছিল, 2 থেকে 2500 টাকা। তো আমাদেরকে যে এসছেন সেও বললো 2000 টাকা নেবে, তো আমরা তাকেই সেট করেছি। 10টা নাগাদ আসবে, আমরা তারপরে যাব। তাই হাতে একটু টাইম আছে, এমজি রোডে একটু ঘুরে নিচ্ছি আমরা। খুবই ভালো লাগছে, ভালো ওয়েদার। এই হলো গ্যাংটক। আপনারা এমজি রোড থেকে এগিয়ে এসে একটুখানি গেলেই এই গ্যাংটক রোপওয়েতে আসবে। এটাই হচ্ছে গ্যাংটক রোপওয়ে, জাস্ট এমজি রোড থেকে একটু এগিয়ে গিয়ে এখানেই এন্ট্রি। সকাল 9:30 থেকে সন্ধে 6:30 অবধি। দেখুন এখানে টিকিটের লাইন। বড়দের জন্য 253 টাকা 2 ওয়ে, 1 ওয়ে 194, আর ছোটদের জন্য 3 থেকে 5 বছর 194 আর 102 টাকা 2 ওয়ে আর 1 ওয়ে। 3 বছরের ছোট হলে কোনো ফেয়ার লাগবে না, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এখানে ওয়েটিং এরিয়া আছে, কল করে ওখানে যায়। আমাদের 25 নম্বর, তাই একটু ওয়েট করছি, বেশ ভিড় সকালবেলা। এই আমাদের রোপওয়ে হয়ে গেল, মোটামুটি 850 মিটার আপ অ্যান্ড ডাউন, তো 1.7 কিলোমিটার। এই মিনিট 15-20 মতন লাগে। খুব ভালো দৃশ্য দেখা যায়, গ্যাংটকের একটা ইগলস আই ভিউ। আর মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যেত। এখন তো 10:30 11টা বাজে, তাই সেই সৌভাগ্যটা আর হলো না, কিন্তু খুবই ভালো লাগলো। দারুণ ভিউ, ভ্যালির একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। অবশ্যই আপনারা আসবেন। 1 ওয়েও করা যায়, ওখানে নেমে গিয়ে ওখান থেকে আপনারা সাইট সিইং কন্টিনিউ করতে পারেন। আমরা 2 ওয়ে করে এখন
বাকি গ্যাংটকের লোকাল স্পটসগুলো দেখতে চালু করছি। আমরা এসে গেছি বাকথাং ওয়াটারফলসে। এই এখানে মারাত্মক ভিড়, আর এটা জিপ লাইনও আছে, প্রচুর লোকজন। তো খুব সুন্দর একটা ওয়াটারফলের ভিউ পাওয়া যাচ্ছে, একদম জ্যাম প্যাকড। দেখুন পার্কিং এর কি অবস্থা, প্রচুর লোকজন। আজকে উইকডে, এখন বাজে 11:30। ওয়াটারফলের ভিড়ভাট্টা পেরিয়ে আমরা এখন চলে এসেছি গঞ্জাং মনাস্ট্রিতে। এটি গঞ্জাং রিনচেনপো দ্বারা তৈরি 1981-এ। উনি একজন রিইনকার্নেশন টিবেটান একজন বড় বুদ্ধিস্টের। খুবই ভালো পরিবেশ, শান্ত। আপনারা দেখুন এখানে প্রচণ্ড কালারফুল, খুব সুন্দর লাগছে এখানে এসে। এখন গোজেং মনেস্ট্রি ভেতর দর্শন করে বাইরে থেকে বেরোলাম। এই ভিউটা এখান থেকে পাওয়া যায়, অসাধারণ একটা ভ্যালির ভিউ। অনেক দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে নিচে, ওই যেটা আমি ফোকাস করছি। রাস্তায় যেতে যেতে অনেক ছোট বড় ওয়াটারফল দেখা যায় এখানে। এই যাচ্ছি আমরা তাশি ভিউ পয়েন্ট। বেশ কিছুটা সিঁড়ি পেরিয়ে ওই ওপরে আমরা ওই জায়গাটা গিয়ে পৌঁছবো। এই হলো তাশি ভিউ পয়েন্ট, বেশ ভালো ভিউ পাওয়া যায় ওপর থেকে। এই যে এখানে ছোট গিফট শপ, ক্যাফেটেরিয়া, সিকিমের ড্রেস পরে আপনারা শো অফ করতে পারেন। প্রচুর লোকজন, আর গরমটাও বাড়ছে এবারে আস্তে আস্তে। আমরা চলে এসেছি লাসা ওয়াটারফলে। এটা ছোট্ট ওয়াটারফল, এটা জিপ লাইন 150 টাকার, আর একটা ক্যাফেটেরিয়া আছে, মিউজিক হচ্ছে। এই দেখ এন্ট্রি পয়েন্ট প্ল্যান্ট অবজারভেটরি বা অর্কিড পার্ক। 30 টাকা এন্ট্রি ফি, ভেতরে যেতে পারেন। আমার অতটা ইন্টারেস্ট নেই বলে আর গেলাম না, আর আমাদের হাতে টাইমও কম। কয়েকটা ছবি তুলেছি, আমি দেখিয়ে দেবো। এসে গেছি গণেশ টক। এখান থেকে আমরা উপরে যাব। এই 10 পয়েন্টসের মধ্যে এটা আমাদের 7th পয়েন্ট, প্রায় শেষই হয়ে এসছে। সব শেষ করে লাঞ্চ করতে হবে, খিদেও পেয়ে গেছে বেশ। এই হলো গণেশ টকের ওপর থেকে ভিউ, পুরো গ্যাংটক শহরটা, নিচে ভ্যালিটা সুন্দর দেখা যাচ্ছে। এটাই হনুমান টকের এন্ট্রেন্স। আপনারা এরকম একটা বোর্ড পাবেন যেখানে একটা ছোট্ট হিস্ট্রি বলে, মাইথোলজি, যে মহাবীর যখন দ্রোণাগিরি থেকে সঞ্জীবনী জড়িবুটি নিয়ে যাচ্ছিল লক্ষণকে বাঁচানোর জন্য, তখন উনি এসে এই স্পটেই একটু রেস্ট করেন, আর তাই এখানে হনুমান টক হিসেবে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এই বোর্ড থেকে আমাদের এখানে বোঝায় আমরা কোথায় আছি আর কোথায় কোথায় যেতে পারি। এই হচ্ছে মহাবীরের মূর্তি, আর এখানে রাম, সীতা, লক্ষণের মূর্তি। এই হচ্ছে আমাদের হনুমান টক। এই হচ্ছে আমাদের হনুমান টকের মন্দির। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের একটা অবজারভেটরি, আর মন্দিরটার
চলে এসেছি এনচে মনাস্ট্রিতে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মনাস্ট্রি সিকিম অ্যান্ড বুদ্ধিস্ট কালচারের জন্য। 1840-তে এটা তৈরি প্রথম, তারপরে এটাকে আবার রিবিল্ড করা হয় 1908 সালে ফাইনালি তৈরি হয়। এটাই হচ্ছে এন্ট্রেন্স। চলুন একটু দেখা যাক ভেতরে গিয়ে। এই হচ্ছে এনচেন্ট মনাস্ট্রির এন্ট্রেন্স। এই হচ্ছে এনচে মনাস্ট্রি, নিস্তব্ধ পরিবেশ, অত্যন্ত সুন্দর। এটাই আমরা অনেক উপর থেকে তাশি পয়েন্ট থেকে দেখছিলাম, এতে সূর্যের আলো পড়ছিল, চকচক করছিল। ওই ভেতরে ওটা প্রেয়ার হল। অপূর্ব সুন্দর, মানে কালার্স, আর্কিটেকচার, বিউটি, পিস সব একসঙ্গে একই জায়গায়। একটি শান্ত পরিবেশ, মন শান্ত হয়। দারুণ দৃশ্য। এই এনচে মনাস্ট্রির শান্ত পরিবেশ থেকে আমরা এবারে যাব সন্ধ্যেবেলার এমজি রোড দেখতে, আর একেবারে অন্যরকম একটা পরিবেশ অনুভব করব। এই সন্ধ্যেবেলার এমজি রোড বেরিয়ে পড়েছি আমরা। একদম পুজো পুজো, কলকাতার পুজো পুজো মতন আমেজ। এখানে প্রচুর লোকজন, কাতারে কাতারে লোক শুধু হেঁটেই চলেছে, খাচ্ছে। এই এমজি রোডে পুরো একটা সন্ধে কাটিয়ে দেওয়া যায় দোকানে ঘুরে ঘুরে, ছোটোখাটো জিনিসপত্র কিনে। আর অনেক অনেক খাবারের দোকান আছে, স্পেশালি নর্থ ইস্ট, টিবেটান, চাইনিজ, কোরিয়ান, থাই, বেকারিজ। দারুণ জায়গা। সারা দিন ধরে অনেক ঘোরাঘুরি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা, দারুণ বিউটিফুল এনভায়রনমেন্ট, দারুণ নেচার। আর এমজি মার্কে অনেকক্ষণ কাটিয়ে খাওয়া দাওয়া করে, স্ন্যাকিং করে আমরা হোটেলে এবার ফিরেছি ডিনার করতে। ডিনার করে আমরা রেস্ট করে যাব নেক্সট দিনের গন্তব্যে। এখানে সেলফ সার্ভিসে আপনার এরকম আলুর তরকারি, ডাল, ভাত, চাটনি, পাঁপড় আর অমলেট বা কালিয়া ছিল মাছের, আপনারা নিতে পারেন। এমনি খাওয়া হলো ভালোই। আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা নেক্সট ডে ট্রিপ জুলুক দেখাবো। ততক্ষণের জন্য টাটা।